হ্যালো স্টুডেন্ট, আজকে টপিক ওয়াইজ লং কোশ্চেনের যে সাজেশনগুলো আলোচনা করা হচ্ছিল, আজকে তার তৃতীয় পর্ব, উৎপাদকে বিশ্লেষণ। উৎপাদকে বিশ্লেষণ। এই উৎপাদকে বিশ্লেষণ অঙ্কগুলোকে আমরা সাধারণত 4টে পার্টে ভেঙে নিতে পারি। তার আগে আমাদেরকে জানতে হবে যে উৎপাদক বলতে আমরা কী বুঝি। উৎপাদক বলতে আমরা কী বুঝি? না দেখো, যে কোনো সংখ্যা বা বীজগাণিতিক রাশিমালাকে যখন একাধিক রাশি বা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা হয়, তখন ওই ক্ষুদ্রতম সংখ্যা বা রাশিগুলোকে আমরা বলবো প্রথম সংখ্যা বা রাশিমালার উৎপাদক। প্রথম পর্যায়ে আমরা সপ্তম শ্রেণীর যে উৎপাদকে বিশ্লেষণ ছিল, সেই উৎপাদকে বিশ্লেষণের প্যাটার্ন বা আমরা বলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে যে উৎপাদক, সেইগুলো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি না, উৎপাদকে ভাঙলে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সপ্তম শ্রেণীতে আমরা সরাসরি এই সূত্রের সাহায্যে যেতাম, কিন্তু এখানে যে রাশিমালাগুলো দেওয়া থাকবে, সেই রাশিমালাগুলোকে আগে আমাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে নিতে হবে। এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে নিতে গেলে কী করতে হবে না, আগে রাশিমালায় অবস্থিত রাশিগুলোকে এ প্লাস বির হোল স্কোয়ার সমান কী হয়, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অথবা এ মাইনাস বির হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই আকারে সাজিয়ে নিতে হবে। দেখো, আমি প্রথম যে অঙ্কটা আছে, এটা হচ্ছে আমার মডেল 1-এর 7-এর 1-এর দাগে আছে। মডেল 1-এর 7-এর 1-এর দাগ কী আছে অঙ্কটা না, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6ax প্লাস 2ay প্লাস 8a স্কোয়ার। এক্ষেত্রে দেখো, প্রথমে আছে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার, এরপরে মাইনাস 6ax, মাইনাস 6ax আছে মানে 6ax, এই এক্স স্কোয়ারের সঙ্গে এখানে 6 আছে, তাহলে আমি এখানে মাইনাস যেহেতু আছে, তাহলে এ মাইনাস বির হোল স্কোয়ার আকারে নিতে হবে। তাহলে এই 6কে আমরা দেখো, 6কে ভাঙলে কী হবে না 2 ইন্টু 3, তার মানে 2ab 2 আর এক্স হয়েছে, তাহলে বি মানে কত হবে 3a, তাহলে 3 এর হোল স্কোয়ার করলে কত হবে 9a স্কোয়ার। তার মধ্যে দেখো এখানে কি ছিল আমার 8a স্কোয়ার, তাহলে 9a স্কোয়ার নিচে মানে এ স্কোয়ার বাদ দিয়ে দিতে হবে বা বিয়োগ করতে হবে। এবার দ্বিতীয় পদে দেখো মাইনাস ওয়াই স্কোয়ার আছে প্লাস 2ay আছে, আর আমি এ স্কোয়ার যেহেতু এক্সট্রা নিয়েছিলাম, তাহলে এ স্কোয়ার বিয়োগ করে দিলাম। এবার দেখো, প্রথম 3টে পদ থেকে আমরা কি পাবো না, এক্সের হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 3a প্লাস 3 হোল স্কোয়ার মাইনাস, দেখো যারা পূর্ণবর্গ তাদের মাইনাসে রাখতে নেই, তাহলে কী হবে ওয়াই স্কোয়ার মাইনাস 2ay প্লাস এ স্কোয়ার। প্রথম 3টে থেকে আমরা কি পাবো না, প্রথম 3টে থেকে আমরা পাবো এক্স মাইনাস 3a তার হোল স্কোয়ার, এবং পরের 3টে থেকে কী পাবো দেখো ওয়াই মাইনাস এ তার হোল স্কোয়ার। তাহলে দেখো, যে রাশিমালাটা দেওয়া ছিল সেই রাশিমালাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে প্রকাশ করে নিয়েছি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কী ছিল, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবে কেন, এখানে প্রতিটি মানে এ মানে যে পদটাকে আমরা বুঝাচ্ছি অর্থাৎ পূর্বপদ, সেখানেও দুটো পদ আছে, তাহলে এক্স মাইনাস 3a মাইনাস ওয়াই মাইনাস এ, আবার সেকেন্ড ব্র্যাকেট এক্স মাইনাস 3a প্লাস ওয়াই মাইনাস এ। এরপর দেখো আমরা ব্র্যাকেটগুলোকে তুলে নেব, তাহলে এক্স মাইনাস 3a মাইনাস ওয়াই প্লাস এ, এরপর দেখো এক্স
মাইনাস 3a প্লাস ওয়াই মাইনাস এ। তাহলে কী হচ্ছে এক্স মাইনাস ওয়াই আর এখানে মাইনাস 3a প্লাস এ, তাহলে এক্স মাইনাস ওয়াই মাইনাস 2a। কেন যোগ বিয়োগের ক্ষেত্রে বড়টার চিহ্ন বসে, এখানে মাইনাস আছে তাই মাইনাস বসলো। এরপর দেখো এক্স প্লাস ওয়াই মাইনাস 3a মাইনাস এ, একই চিহ্নের যোগ হবে, তাহলে 3 এর সঙ্গে এ যোগ করলে 4a এবং যোগ বিয়োগের সময় বড়টার চিহ্ন বসবে, তাহলে মাইনাস 4a। তাহলে আমাদের এই উৎপাদকে বিশ্লেষণের কাজটা শেষ হলো। এরপর দেখো তাহলে আমরা এক্স মাইনাস ওয়াই মাইনাস 2a আর এক্স প্লাস ওয়াই মাইনাস 4a এই উৎপাদক বিশ্লেষণ কাজ মিটল। এরপর দেখো আমরা আরেকটা নিচ্ছি 2-এর দাগ। তাহলে কী হচ্ছে এ স্কোয়ার মাইনাস 6ab প্লাস 12bc মাইনাস 4c স্কোয়ার। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো এখানে আমরা যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে নিয়ে যেতে চাইতাম তাহলে অঙ্কটা একটু বড় হবে, তাই এই অঙ্কটাকে একটু অন্যভাবে ঘুরিয়ে নিচ্ছি। দেখো এখানে এ স্কোয়ার আছে নিলাম, এটা পূর্ণবর্গ, তারপর এখানে দেখো 4c স্কোয়ার, তাহলে মাইনাস 4c স্কোয়ার, এটাও পূর্ণবর্গ, একে নিয়ে নিলাম। মাইনাস কী হবে 6ab প্লাস 12bc। এরপর কী হচ্ছে দেখো এর হোল স্কোয়ার মাইনাস 2cর হোল স্কোয়ার মাইনাস 6ab প্লাস 12bc। এখানে দেখো 6-এর ডবল হচ্ছে 12 আর এখানে দেখো 2c আছে, ওই জন্য এটাকে এভাবে সাজিয়ে নিলাম। এরপর কী হবে তাহলে না দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্রথম দুটো পদ এই প্যাটার্নে পড়ে গেছে, তাহলে কী হবে a মাইনাস 2c ইন্টু a প্লাস 2c মাইনাস দেখো 6 কমন যাচ্ছে আর দুটো থেকে বি কমন যাবে, 6b কমন গেলে প্রথমটায় থাকছে এ, এবার মাইনাস কমন নিয়েছি মানে এর চিহ্ন বদলে যাবে, প্লাস ছিল মাইনাস 12কে 6 দিয়ে ভাগ করলে 2 আর বি বাইরে আছে তাহলে সি, তাহলে এ মাইনাস 2c, এ মাইনাস 2c। এবার দেখো এই দুটো এবার পদ এসে গেছে, এটা একটা পদ এটা একটা পদ, তাহলে এ মাইনাস 2c কমন নিয়ে নিলাম, কমন নিলে এখানে পড়ে আছে কি না এ প্লাস 2c আর এখানে মাইনাস 6b। এরপর দেখো আমার আরেকটা অঙ্ক আমি এই টাইপের নেব, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 7x স্কোয়ার প্লাস 1। তাহলে এখানে দেখো এক্স টু দি পাওয়ার 4 মানে কি এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, আর এখানে 1 আছে, তাহলে 1 মানে কি প্লাস 1-এর হোল স্কোয়ার। এবারে 2ab মানে কি এখানে দেখো 2a মানে এক্স স্কোয়ার, বি মানে 1, তাহলে 2x স্কোয়ার দরকার, তাহলে আমি যদি এখানে প্লাস 2x স্কোয়ার নিই তাহলে হবে মাইনাস 9x স্কোয়ার এবং সেটা একটা পূর্ণবর্গ, কিন্তু এখানে মাইনাস নিলে এ পাশে থাকতো কত মাইনাস 5x স্কোয়ার যেটা পূর্ণবর্গ নয়, তাহলে এখানে আমি কী নেব প্লাস 2x স্কোয়ার ইন্টু 1 মাইনাস, তাহলে এখানে 2x স্কোয়ার নিয়েছি আর আমার ছিল কত না মাইনাস 7x স্কোয়ার, তাহলে আমার অবশেষ কত থাকবে মাইনাস 9x স্কোয়ার। তাহলে প্রথম তিনটে থেকে কী আসবে না এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস, এবার 9x স্কোয়ার মানে 3x-এর হোল স্কোয়ার। তাহলে দেখো এবার কি হলো না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেছে, তাহলে এবার কী হবে এ মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস বি 3x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 3x ইজিক্যাল টু কী হবে, তাহলে আমরা সাজিয়ে নিলে হবে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1। এইবার দেখো এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে প্রকাশ করার আরেকটা অঙ্ক, চতুর্থ অঙ্ক। এই অঙ্কটি আছে মডেল 13-তে আর আগের অঙ্কটা ছিল মডেল 10-এ। তাহলে কী আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 4ab এক্স ওয়াই। তাহলে আমরা দেখো প্রথম পার্টে গুণ আকারে ছিল, গুণ করে দিই, তাহলে এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার
এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার প্লাস 4abxy ছিল, একে 2abxy করে ভেঙে নেব। 2abxy প্লাস 2abxy সমান কী হলো না, দেখো এটা পজিটিভ বা ধনাত্মক চিহ্ন, এটা ধনাত্মক চিহ্ন, তাহলে এরা দুজন একটা রাশিমালার মধ্যে আসবে। তাহলে এক্স এ তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স এ ইন্টু ওয়াই বি প্লাস ওয়াই বির হোল স্কোয়ার। এবার মাইনাস কমন নিলে তাহলে কী হবে, এক্স স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স বি ইন্টু এ ওয়াই, তাহলে এ বি এক্স ওয়াই হলো প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে কী হবে, এখানে তাহলে কী ভেঙেছিলাম, 4abxyকে 2abxy প্লাস 2abxy। এরপর এখানে কি হলো না, এক্স স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এখান থেকে কী পাবো, এক্স বি আর এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস কমন নিয়েছিলাম বলে এটা এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস হয়ে গেছে। এবার হচ্ছে কি না, এখানে এ ওয়াই এবং এখানে এ ওয়াই, তাহলে প্রথমটায় দেখো সবগুলো প্লাস, তার মানে এক্স এ প্লাস ওয়াই বি তার হোল স্কোয়ার মাইনাস এক্স বি মাইনাস এ ওয়াই, যেহেতু 2ab পার্টে মাইনাস আছে তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে প্রকাশ হয়ে গেছে। এরপরে কী করবো, আমায় এক্স এ প্লাস ওয়াই বি মাইনাস এক্স বি মাইনাস এ ওয়াই ইন্টু এক্স এ প্লাস ওয়াই বি প্লাস এক্স বি মাইনাস এ ওয়াই ইজিক্যাল টু, এরপরে আমাদেরকে বন্ধনী তুলতে হবে। তাহলে কী হবে, এক্স এ প্লাস ওয়াই বি মাইনাস এক্স বি মাইনাস মাইনাসে প্লাস এ ওয়াই ইন্টু এক্স এ প্লাস ওয়াই বি প্লাস এক্স বি মাইনাস এ ওয়াই। তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্যাটার্নের শেষ অঙ্ক করলাম। এরপরে আমরা মাইনাস বি কিউব এবং এ কিউব প্লাস বি কিউব, কী বললাম, এ কিউব মাইনাস বি কিউব সমান কী হচ্ছে, এ প্লাস বি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ কিউব প্লাস বি কিউব। এই দুটো সূত্র আমরা এইটে শিখেছি। এরপর যেটা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইজিক্যাল টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সিএ। এরপরের যে অংশটা লিখব, এই অংশটা উৎপাদকে বিশ্লেষণের নয়, কিন্তু এই সূত্রটা একটু মনে রাখার প্রয়োজন আছে। এই এক্সপ্রেশন বা রাশিমালাটাকে আমরা একটু অন্যভাবে লিখতে পারি, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সির হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এর হোল স্কোয়ার। এই সূত্রটি মান নির্ণয়ের ক্ষেত্রে কখনো কখনো কাজে লাগে। এরপর দেখো আর একটা সূত্র আছে, সেটা কি না, সূত্র নম্বর আমরা যদি 4 ধরব, সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি
ইজিক্যাল টু 0 হলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজিক্যাল টু 3ab। কেন? এটা দেখো, এই পার্টটা কি আছে, প্লাসে আছে সব, আর এ পাশের ডান দিকে গুণ আকার আছে, তাই একে আমরা উৎপাদকের বিশ্লেষণের সূত্র হিসেবে ধরে নিতে পারি। তাহলে দেখো, প্রথম যে প্রশ্ন, সে প্রশ্নের কি আছে না এক্স কিউব বাই 64 মাইনাস 64 বাই এক্স কিউব, এটা মডেল 2-6 আছে। তাহলে দেখো, এক্স কিউব থেকে আমি পাবো এক্স, 64 থেকে পাবো 4 তার হোল কিউব মাইনাস 64 মানে 4 আর এক্সের কিউব থেকে এক্স এর হোল কিউব, তাহলে সমান কী হবে না, দেখো আমি লিখেছি এ কিউব মাইনাস বি কিউব ইজিক্যাল টু কি না এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এক্স বাই 4 এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, তার মানে এক্স বাই 4 হোল স্কোয়ার প্লাস এ বি এক্স বাই 4 ইন্টু 4 বাই এক্স প্লাস 4 বাই এক্স তার হোল স্কোয়ার। এইবার দেখো, আমরা এখানে রইল এক্স বাই 4 মাইনাস 4 বাই এক্স, এক্ষেত্রে একটা বিশেষ রিলেশান যেহেতু ছিল এ বাই বি বাই এ এই প্যাটার্নের, তাহলে এখানে দেখো এক্স এক্স কাটলো, 4 কাটলো, তাহলে এখানে কত হবে +1। একে যদি আমরা এক্স বাই 4 তার হোল স্কোয়ার প্লাস এটা 2 যদি নেই, তাহলে কী হবে 2 ইন্টু এক্স বাই 4 ইন্টু 4 বাই এক্স প্লাস 4 বাই এক্সের হোল স্কোয়ার, তাহলে এখানে 1 ছিল, আমি নিয়েছি 2, তাহলে -1 আমি করতে পারি। তাহলে সমান কী হবে এক্স বাই 4 মাইনাস 4 বাই এক্স, এক্স বাই 4 মাইনাস 4 বাই এক্স ইন্টু দেখো এই পার্টটা থেকে কী হবে এক্স বাই 4 প্লাস 4 বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে দেখো এই পার্টটা আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে গেছে, তাহলে এক্স বাই 4 মাইনাস 4 বাই এক্স ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ মাইনাস বি, তাহলে এক্স বাই 4 প্লাস 4 বাই এক্স -1, তাহলে এ মাইনাস বি হলো ইন্টু এ প্লাস বি এক্স বাই 4 প্লাস 4 বাই এক্স -1, এক্স বাই 4 প্লাস 4 বাই এক্স -1, না এক্ষেত্রে হবে +1, কারণ প্রথমে আমরা -1 নিয়েছি। এরপর দেখো 2-এর অঙ্ক যেটা আছে মডেল 5-এ আছে 6 দেখে 3a মাইনাস 2b তার হোল কিউব প্লাস 2b মাইনাস 5c তার হোল কিউব প্লাস 5c মাইনাস 3a তার হোল কিউব। দেখো এখানে কী প্যাটার্নে আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তাহলে আমাকে দেখতে হবে যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এই তিনটের যোগফল 0 হচ্ছে কি না। আমি কি করব না ধরি এক্স ইজিক্যাল টু 3a মাইনাস 2b, ওয়াই ইজিক্যাল টু 2b মাইনাস 5c, আর জেড ইজিক্যাল টু 5c মাইনাস 3a। এবার দেখো এখানে -2b এখানে +2b, এখানে -5c এখানে +5c, এখানে +3a এখানে 3a, তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি করি তাহলে এর মান হবে 0। তাহলে প্রদত্ত রাশিমালাটা কী ছিল, প্রদত্ত রাশিমালা ইজিক্যাল টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। এবার দেখো আমি তোমাদের যে সূত্র বলেছিলাম সেখানে বলেছিলাম, দেখো এ প্লাস বি প্লাস সি সূত্রটা কী আছে, দেখো আমি একটু এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 0 হলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজিক্যাল টু 3abc। তাহলে এখানে দেখো আমার কি আছে
না এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু 0 আছে, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইজিক্যাল টু কী হবে 3xy z সমান কি 3 ইন্টু এক্স মানে হচ্ছে তোমার 3a মাইনাস 2b, ওয়াই মানে 2b মাইনাস 5c, আর জেড জেড মানে কি আছে না 5c মাইনাস 3a, 5c মাইনাস 3a। এবার দেখো এর পরে যেটা আছে 3 নম্বর অঙ্ক, 3 নম্বর অঙ্কে কী বলা আছে না 3 নম্বর অঙ্কে বলা আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz, এটার যে সূত্র লেখা আছে সেই সূত্রে ফেললে এক লাইনে হয়ে যাবে, কিন্তু তোমাদের যেহেতু 3 নম্বরের প্রশ্ন এটা, তাহলে এক লাইনে করলে হবে না, এটাকে একটু অন্যভাবে করতে হবে। এটা আছে মডেল 6-এর অথবায়। তাহলে প্রথমে এক্স কিউব প্লাস ওয়াই কিউবকে আমরা নিয়ে নিই, একে মান নির্ণয়ের সূত্রে ফেললে কী হবে না এক্স প্লাস ওয়াইয়ের হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড কিউব মাইনাস 3xyz। এবার দেখো একটু সাজিয়ে নিই, এক্স প্লাস ওয়াই এর হোল কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস 3xyz ইজিক্যাল টু, এখানে দেখো এই প্রথম পার্টটা আছে এ কিউব প্লাস বি কিউব, তাহলে কী হবে না এ প্লাস বি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এ প্লাস বি হয়েছে এ স্কোয়ার, তার মানে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই ইন্টু জেড প্লাস জেড স্কোয়ার। এবার দ্বিতীয় অংশ থেকে দেখো 3xy কমন যাবে, মাইনাস 3xy কমন গেল, এখানে কি আছে এক্স প্লাস ওয়াই আর এখানে আছে জেড। তাহলে প্রথম পার্টে দেখো এখানে আছে আমার এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এবারে এটার হোল স্কোয়ার ভাঙালে কী হবে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। দেখো এই প্রথম পার্ট থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে এবং দ্বিতীয় পার্টেও এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে, তাহলে ওটা কমন চলে যাবে, কী হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার মাইনাস 3xy ইজিক্যাল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। দেখো এক্স স্কোয়ার আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, তারপর এখানে জেড স্কোয়ার আছে প্লাস জেড স্কোয়ার, 2xy মাইনাস 3xy, তার মানে মাইনাস xy মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স জেড বা জেড এক্স। তাহলে আবার বলছি কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন চলে এসছে, এখানে ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তারপর 2xy থেকে 3xy বাদ গেলে কী হবে xy মাইনাস xy মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স জেড বা জেড এক্স, যেটা খুশি আমরা বলতে পারি। এরপর 4 নম্বর অঙ্ক, এটা উৎপাদকে বিশ্লেষণের নয়, আমরা ওই যে স্পেশাল আকারের অঙ্কটা বলেছিলাম সেই অঙ্কটা নিয়ে করব। এখানে কি বলা আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর মান নির্ণয় করতে হবে, এর মান নির্ণয়। এখানে যদি এবিসির ছোট ছোট মান থাকতো তাহলে আমরা সরাসরি মান বসিয়ে দিয়ে করলেও কোনো অসুবিধা ছিল না, কিন্তু এখানে এ দেওয়া আছে কত না এ দেওয়া আছে 900
নিরানব্বই, এ 999, বি কত দেওয়া আছে 998, আর সি কত দেওয়া আছে না সি দেওয়া আছে 997। এবার দেখো আমি যে সূত্রটা লিখেছিলাম সেটা একটু খেয়াল করো, যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইজিক্যাল টু কী হবে হাফ অফ এ প্লাস বি প্লাস সি থার্ড ব্র্যাকেট এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার। এবার দেখো তাহলে আমরা কি পাচ্ছি না এর মান কত দেওয়া আছে 999, 999 যুক্ত 998 যুক্ত 997। এরপর দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ মাইনাস বি যদি করি আমরা কত পাবো না 1, কেন 999 আর 998, তাহলে 1 স্কোয়ার প্লাস বি মাইনাস সি করলে কী হবে 998 মাইনাস 997, তার মানে 1 তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ, তাহলে সি মাইনাস এ করলে কী হবে সিতে 997 আর 999, তাহলে মাইনাস 2 তার হোল স্কোয়ার। এবার দেখো আমরা হাফ রইল সংখ্যাগুলোকে যোগ করে নেব, তাহলে 9 8 17 সাথে 24 4 হাতে রইল 2 9 2 11 11 9 20 9 29 9 হাতে রইল 2 11 9 20 9 29। আর ব্র্যাকেটের মধ্যে দেখো 1 স্কোয়ার করলে 1 যুক্ত 1 যুক্ত মাইনাস 2 স্কোয়ার করলে 4, তাহলে 4 2 6, তাহলে কত হলো না হাফ গুণিতক 2994 গুণিতক 6, 2 আর 3 গুণ করলে কত হবে 2 6কে কাটলে 3, এবার 3 দিয়ে দেখো 2994 3 4 12 2 হাতে রইল 1 3 9 27 1 28 8 হাতে রইল 2 3 9 27 2 29 9 হাতে রইল 2 3 2 6 2 8, আরেকবার বলছি 3 4 12 2 হাতে রইল 1 3 9 27 1 28 8 হাতে রইল 2 3 9 27 2 29 9 হাতে রইল 2 3 2 6 2 8। তাহলে দেখো এই অঙ্কটি কত সুন্দর সহজে হয়ে গেল। এরপরে আমরা তৃতীয় অংশ অর্থাৎ সি, এখানে আমরা মধ্যপদের সহগ বিশ্লেষণ করব। কি বললাম মধ্যপদের সহগ বিশ্লেষণ, কিন্তু মধ্যপদের সহগ বিশ্লেষণ আমরা এটাকে সংক্ষেপে বলে দিই মিডিল টার্ম। তাহলে প্রথম কথা হচ্ছে যে রাশিমালা দেওয়া হবে, আমি একটা অঙ্ক নিচ্ছি, একের অঙ্ক কী আছে 5x স্কোয়ার মাইনাস 19x মাইনাস 30। তাহলে দেখো এখানে সর্বোচ্চ ঘাত কত 2, তারপরে ঘাত কত 1, তারপরে কোনো ঘাত নেই, তাহলে সর্বোচ্চ ঘাতের অর্ধেক ঘাত হচ্ছে মাঝে আছে তা, এবং একে ঘাতের ক্রম অনুসারে অধক্রমে সাজানো আছে, বড় থেকে ছোট আকারে ঘাতের ক্রম অনুসারে বলেছি। এবার দেখো এখানে প্রান্তীয় পদ দুটো কী কী আছে না 5x স্কোয়ার এবং 30, তাহলে এখানে সংখ্যা সহগ কত 5 আর এখানে সংখ্যা সহগ হচ্ছে 30, 30 আর 5 গুণ করলে কত হবে না 150। একে আমরা উৎপাদকে ভাঙলে আমরা সংক্ষেপে যদি করতে চাই তাহলে 25 গুণিতক 6, 25 গুণিতক 6, আর 25 থেকে দেখো 6 এর প্লাস চিহ্ন এর মাইনাস চিহ্ন, তাহলে বিপরীত চিহ্ন মানে ভেতরের সহগটা অর্থাৎ মধ্যপদের সহগটা আমরা বিয়োগ করে পাবো। তাহলে কী লিখবো আমরা 5x স্কোয়ার মাইনাস, তাহলে এখানে পরপদ কোনটা 25, তাহলে 25 বিযুক্ত 6, দেখো 25 থেকে 6 বিয়োগ করলে 19 হয়েছে x মাইনাস 30 সমান কী হলো 5x স্কোয়ার মাইনাস 25x প্লাস 6x মাইনাস 30। তাহলে এখানে দেখো 3টে পদ ছিল, আমরা সেটাকে 4টে পদে ভেঙে নিলাম। এবারে 4টে পদে যখন আমরা ভেঙে নিয়েছি তাহলে দুটো পদ নেব, তাহলে প্রথম দুটো পদ থেকে দেখো কি 5x কমন যাচ্ছে, 5x কমন নিলে কী হবে x মাইনাস 5, তারপর কি হচ্ছে না
প্লাস 6 কমন গেল, 6 কমন গেলে এক্স মাইনাস 5, তাহলে এক্স মাইনাস 5 ইন্টু 5x প্লাস 6, এটা হলো মিডল টার্ম ফ্যাক্টর। এরপর দেখো এই আগের অঙ্কটা মডেল 2 এর 6 এর অথবাতে ছিল। এরপর দেখো 2 এর অঙ্ক, এই 2 এর অঙ্কটায় কী আছে না এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স, এই অঙ্কটি মডেল 3, 14 এবং 16, মডেল 3, 14 এবং 16তে আছে। তাই অঙ্কটা ভালো করে করবে। এখানে দেখো ওয়াই স্কোয়ার তারপরে ওয়াই আছে, তাহলে এই যে ওয়াই স্কোয়ার এবং ওয়াই আছে, এই ওয়াই স্কোয়ারের যে সহগ এটা সংখ্যা সহগ নয়, এটা কি আছে না বীজগাণিতিক সহগ। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স, একে উৎপাদকে ভাঙলে আমরা পাবো দেখো এক্স কমন গেলে এক্স মাইনাস 1। এরপরে দেখো প্রান্তীয় পদ অর্থাৎ ওয়াই বর্জিত যে পদটা আছে সেটা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স সমান কী হবে, এক্স কমন নিলে এক্স প্লাস 1। এবার দেখো এই এক্স আর এক্স গুণ করলে কী হবে এক্স স্কোয়ার, আর এক্স মাইনাস 1 আর এক্স প্লাস 1 গুণ করলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে একটা হলো এক্স স্কোয়ার আর একটা হবে এক্স স্কোয়ার মাইনাস 1। একটু আগে বলেছিলাম দেখো ওয়াই স্কোয়ারের সহগ কী আছে প্লাস, আর ওয়াই বর্জিত পদের সহগ আছে মাইনাস। তাহলে বিপরীত চিহ্ন যেহেতু আমরা মধ্যপদের সহগটা বিয়োগ করে পাবো, মধ্যপদের সহগ তো 1, তাহলে এটা বড় সংখ্যা, এটা থেকে এটা বিয়োগ করলেই আমরা 1 পাবো। তাহলে সমান কী হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু ওয়াই মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স। এবার দেখো এই এক্স স্কোয়ার মাইনাস এক্সকে আমরা সাইডে ভেঙে নিয়েছিলাম, কী আছে না এক্স ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস উৎপাদকে ভেঙে নিচ্ছি এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু ওয়াই মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 1। এবার দেখো এই দুটো পদ থেকে কি কমন যাবে এক্স ওয়াই কমন যাবে, কমন গেলে এখানে কি থাকছে এক্স মাইনাস 1 ইন্টু ওয়াই, আর এখানে কি থাকছে প্লাস, এখান থেকে এক্স কমন চলে গেছে তাহলে থাকবে এক্স মাইনাস, এখানে দেখো এক্স প্লাস 1 আছে, এখানে এক্স প্লাস 1 আছে, তাহলে এক্স প্লাস 1 আমি কমন নিলে কি থাকবে এক্স মাইনাস 1 ইন্টু ওয়াই। এবার দেখো এখানে মাইনাস ছিল তাহলে এখানে প্লাস হবে, প্লাস হয়ে কী হবে এক্স প্লাস 1 কমন নিয়েছি মানে এক্স থাকবে, তাহলে কী আসছে এক্স মাইনাস 1 ইন্টু ওয়াই প্লাস এক্স ইন্টু এখানে কী আছে এক্স ওয়াই মাইনাস এক্স প্লাস 1। এরপর দেখো আমরা এর পরের যে অঙ্কটা 3 অঙ্ক কী আছে ধরো এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস এ স্কোয়ার মাইনাস এ প্লাস 2, তাহলে এখানে 5টা পদ আছে, এই 5টা পদকে আমরা এই রাশিমালাটিতে 3টি শেষ পদ যেটা আছে মাইনাস এ স্কোয়ার মাইনাস এ প্লাস 2, একে আমরা প্রথমে মধ্যপদের সহগ বিশ্লেষণ করব, তারপর আবার একবার মধ্যপদের সহগ বিশ্লেষণ করতে হবে। দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস 3x আছে, মাইনাস কমন নিলে কী হচ্ছে এ স্কোয়ার প্লাস এ মাইনাস 2। এবারে আমি এই এ স্কোয়ার প্লাস এ মাইনাস 2 এর মধ্যপদের সহগ বিশ্লেষণটা আমি রাফে করে নিচ্ছি। দেখো এখানে 2 আছে, 2 সংখ্যাটিকে আমরা 1 গুণিতক 2 এইভাবে ভাঙতে পারি, আর কোনো ভাঙার অপশান নেই। তাহলে এ স্কোয়ার প্লাস 2a মাইনাস এ মাইনাস 2, প্রথম দুটো থেকে যদি আমি এ কমন নিই তাহলে কী হবে এ প্লাস 2 মাইনাস 1 গেলে এ প্লাস 2 সমান এ প্লাস 2 ইন্টু এ মাইনাস 1। তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস এ প্লাস 2 ইন্টু
এ মাইনাস ওয়ান। আবার দেখো এখানে এক্সের সহগ ধনাত্মক এবং এক্স বর্জিত পদের ঋণাত্মক, তাই মধ্য পদের সহগটা আমরা বিয়োগ করে পাবো এক্স স্কোয়ার প্লাস সেকেন্ড ব্র্যাকেট এ প্লাস টু মাইনাস এ মাইনাস ওয়ান। তাহলে দেখো এ কেটে যাবে, 3 থাকবে, বাইরে এক্স মাইনাস এ প্লাস টু ইন্টু এ মাইনাস ওয়ান সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস টু ইন্টু এক্স মাইনাস এ মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস এ প্লাস টু ইন্টু এ মাইনাস টু সমান কী হচ্ছে, এক্স কমন যাবে, কমন গেলে থাকছে এক্স প্লাস এ প্লাস টু মাইনাস এ মাইনাস ওয়ান কমন যাবে, কমন গেলে কি থাকছে এক্স প্লাস এ প্লাস টু। তাহলে সমান কী হচ্ছে এক্স প্লাস এ প্লাস টু এক্স মাইনাস এ মাইনাস ওয়ান সমান কী হচ্ছে এক্স প্লাস এ প্লাস টু ইন্টু এক্স মাইনাস এ প্লাস ওয়ান। এরপর দেখো আমাদের 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কে কী আছে, এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস ফোর প্লাস সিক্স। একেও 2 ধাপে মধ্যপদের সহগ বিশ্লেষণ করতে হবে। এখানে প্রত্যেকটা উৎপাদকের সঙ্গে দেখো, প্রথম এক্স মাইনাস ওয়ানের সঙ্গে কী সংখ্যাটা আছে, এক্স বর্জিত পদ আছে মাইনাস ওয়ান, তারপর দ্বিতীয় পদে আছে মাইনাস টু, তৃতীয় পদে আছে প্লাস থ্রি, চতুর্থ পদে আছে প্লাস ফোর। দেখো 1 আর 4 নিলে কী হবে প্লাস থ্রি, আর 2 আর 3 নিলে হবে প্লাস ওয়ান। তাই ওটাকে না নিয়ে আমরা কার সঙ্গে নেব, মাইনাস 2-এর সঙ্গে 4 আর 1-এর সঙ্গে 3। তাহলে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস ফোর প্লাস সিক্স। এবার এই দুটোকে গুণ করলে কী পাবো, তাহলে এক্স স্কোয়ার। এখানে আমরা কী পেয়েছিলাম দেখো, মাইনাস 2 আর 4 নিলে আমরা কত থাকছিল 2, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস থ্রি, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস থ্রি। আর পরের দুটো গুণ করলেও এই একই জিনিস হবে, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8 প্লাস সিক্স। এবার দেখো এই এক্স স্কোয়ার প্লাস 2x এটাকে আমরা কোনো কিছু ধরে নেব। আমি এক্স স্কোয়ার প্লাস 2xকে এ ধরলাম, তাহলে এ মাইনাস থ্রি ইন্টু এ মাইনাস 8 প্লাস সিক্স সমান দেখো এ স্কোয়ার মাইনাস 8 মাইনাস থ্রি, তাহলে মাইনাস 11 এ প্লাস 24 প্লাস 6 সমান এ স্কোয়ার মাইনাস 11 এ প্লাস 30। এবার 30কে দেখো ভাঙলে 6 গুণিতক 5 30 হবে, আর 6 আর 5 একই চিহ্ন যেহেতু আছে যোগ করলে হবে 11। তাহলে কী হবে এ স্কোয়ার মাইনাস 6 এ মাইনাস 5 এ প্লাস 30। যেহেতু প্রান্তীয় পদ দুটোর একই চিহ্ন, তাই মাঝের পদ দুটো একই চিহ্ন পাবে এবং সে চিহ্নটা মাঝের পদের যে চিহ্ন মাইনাস সেটাই পাবে। তাহলে এখান থেকে দেখো এ কমন গেলে এ মাইনাস 6 মাইনাস 5 কমন গেলে এ মাইনাস 6 সমান কী হবে, তাহলে এ মাইনাস 6 ইন্টু এ মাইনাস 5। এবার এর মান কত আছে না এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস তাহলে 6 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 5 এর মান বসিয়ে পাই, বা এ ইজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস 2x বসিয়ে পাই। এবার দেখো যে দুটো উৎপাদক পেয়েছি, কখনো কখনো এই উৎপাদককে আবার ভাঙা যায়। এখানে 5কে ভাঙলে কী হবে না 1 গুণিতক 5 ছাড়া কিছু পাবো না, আর 5 থেকে 1 বিয়োগ করলে হয়
4, কিন্তু মধ্যপদে আছে 2। আর একে 6কে ভাঙলে 1 গুণিতক 6 অথবা 2 গুণিতক 3। 6 সমান কী হবে? 1 গুণিতক 6 অথবা 2 গুণিতক 3। তাহলে 6 থেকে 1 বাদ গেলে 5, কিন্তু মাঝে আছে 2, আর 3 থেকে 2 বাদ গেলে হবে 1, মাঝে আছে 2, তাহলে সেটা হবে না। তাই এই অঙ্কটি এখানেই শেষ। এরপর দেখো 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কে কী আছে? এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 4x স্কোয়ার। তাহলে এখানে মধ্যপদ কী আছে? এক্স স্কোয়ার মাইনাস 1। তাই প্রথম পদটাকে এক্স স্কোয়ার মাইনাস 1-এর হোল স্কোয়ার আকারে নেব। তাহলে এ প্লাস বির হোল স্কোয়ার থেকে এ মাইনাস বির হোল স্কোয়ারে গেলে কী হবে? এক্স স্কোয়ার মাইনাস 1-এর হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু এ মানে এক্স স্কোয়ার ইন্টু বি মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 4x স্কোয়ার ইজিক্যাল টু, তাহলে এখানে এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 4ab, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1-এর হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 8x স্কোয়ার। অঙ্কটি 15 মডেলে ছিল। অঙ্কটিতে একটু ভুল আছে, দেখবে বইয়েই অবশ্য ভুল আছে। এখানে কি হচ্ছে? প্লাস 4x স্কোয়ার, প্লাস 4x স্কোয়ার থাকলে অঙ্কটি সম্ভব নয়। এই জায়গায় তোমাদেরকে স্টপ করে দিতে হবে, তোমরা পরীক্ষায় পূর্ণ মান পাবে, কেন প্রশ্নে ভুল ছিল। কিন্তু এই 4x স্কোয়ারটাকে যদি আমরা মাইনাস 4x স্কোয়ার করে নিই তাহলে কি হবে? তখন এই 8x স্কোয়ার হবে না, এখানে মাইনাস 4x স্কোয়ার আর এখানে আছে প্লাস 4x স্কোয়ার, কেটে যাবে। তাহলে কি থাকবে? এক্স স্কোয়ার মাইনাস 1-এর হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে দেখো এই দুটো পদ থেকে কী হবে? এক্স স্কোয়ার মাইনাস 1 কমন যাবে, কমন গেলে এখানে কি পড়ে রইবে? এক্স স্কোয়ার মাইনাস 1, আর দ্বিতীয় পদে পড়ে থাকবে মাইনাস 1। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1কে উৎপাদকে ভাঙলে কী হবে? এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, আর দ্বিতীয় পদ হবে এক্স স্কোয়ার মাইনাস 2। এরপর চতুর্থ ধরন অর্থাৎ টাইপ ডি। টাইপ ডি এটি নবম শ্রেণীর উৎপাদক উপপাদ্য বা ফ্যাক্টর থিওরিয়ামের উপর ভিত্তি করে। চলতি কথায় আমরা এটাকে বলি জিরো পুটিং। দেখো প্রথম অঙ্ক আছে এক্সের কিউব মাইনাস 7x মাইনাস 6। জিরো পুটিং বলতে কি বোঝায়? না, এক্স সম্বলিত কোনো রাশিমালার যদি এক্স ইজিক্যাল টু এর জন্য 0 হয় তাহলে এক্স মাইনাস এ হয় রাশিমালাটির একটি উৎপাদক। এটাকেই আমরা বলি ফ্যাক্টর থিওরাম, এবং জিরো পুটিংয়ের এটাই হচ্ছে মূল কথা। দেখো এখানে 6 আছে, 6কে আমরা উৎপাদকে ভাঙলে কি পাবো? 1, 2 আর 3। এখানে দেখো এক্সের মান যদি 1 বসানো হয় তাহলে এক্স ইজিক্যাল টু 1 এই মানটি বসালে দেখো কি হচ্ছে? এক্সের কিউব মান হচ্ছে 1, 7x-এর জন্য হচ্ছে 7 আর হচ্ছে 6। জিরো হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু 1 বসালে জিরো হবে না। তাহলে যদি এক্স ইজিক্যাল টু মাইনাস 1 বসাই তাহলে কী হবে? না, প্রথমটা হবে মাইনাস 1, তারপরটা হবে প্লাস 7, তারপরে মাইনাস 6। তাহলে দেখো 7 মাইনাস 7 সমান 0। অতএব এক্স প্লাস 1 হবে একটি উৎপাদক। তাহলে আমরা এই অঙ্কগুলো 3-4 ধরনের করতে পারি। দেখো এক্স প্লাস 1 একটা উৎপাদক হবে মানে এই অঙ্কটিকে আমি এরকম করে নিতে পারি এক্সের কিউব প্লাস 1-এর কিউব। এখানে দেখো মাইনাস 7x আছে, তাহলে কী হবে? মাইনাস 7x। এবারে এক্স প্লাস 1 যেহেতু উৎপাদক হতে হবে তাহলে আমার এখানে প্লাস ছিল, তাহলে এখানে মাইনাস আছে মানে এখানে মাইনাস, একই চিহ্ন নেব, তাহলে মাইনাস 7। এবার একটা জিনিস দেখো 1-এর কিউব মানে কত হলো? 1, আর এখানে মাইনাস 7, তাহলে থাকবে কত? মাইনাস 6, অর্থাৎ যেটা প্রদত্ত সংখ্যা। এইবারে প্রথম দুটো অংশকে আমরা এক্সের কিউব প্লাস এ কিউব এই আকারে ভেঙে নিতে পারি। তাহলে কী হবে? এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 মাইনাস 7 কমন যাবে এক্স প্লাস 1। তাহলে এখান থেকে কী পাবো? এক্স প্লাস 1 কমন গেলে কী পড়ে থাকবে? না, এক্স স্কোয়ার মাইনাস এক্স
প্লাস 1 মাইনাস 7 সমান কী হচ্ছে এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6। এবার দেখো এক্স স্কোয়ার সহগ প্লাস এবং এক্স বর্জিত পদের মাইনাস বিপরীত চিহ্ন, তাহলে বিপরীত চিহ্নে আমরা মাঝের সহগটা বিয়োগ করে পাবো। দেখো 6কে ভাঙলে কী হবে 3 গুণিতক 2, আর 3 থেকে 2 বাদ দিলে কত হবে না 1। এবারে মধ্যপদের সহগ মাইনাস আছে, তাই 3 এই সংখ্যাটি মাইনাস এবং 2 সংখ্যাটি প্লাস চিহ্ন নেব, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 6 ইজিক্যাল টু কী হবে না এক্স প্লাস 1 সেকেন্ড ব্র্যাকেট, এই দুটো থেকে এক্স কমন যাবে, থাকবে এক্স মাইনাস 3 প্লাস 2 কমন যাবে এক্স মাইনাস 3 সমান কী হলো এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 2। এবার দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, এক্স প্লাস 1কে যদি আমরা 0 করি তাহলে এক্স ইজিক্যাল টু হচ্ছে মাইনাস 1, এক্স মাইনাস 3কে যদি 0 করি তাহলে এক্স হচ্ছে 3, আর এক্স প্লাস 2কে যদি আমরা 0 করি এক্স হচ্ছে মাইনাস 2। এবার দেখো এখানে মাইনাস 1, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে মাইনাস 2, তাহলে মাইনাস 1 3 আর মাইনাস 2 তাহলে কত হবে মাইনাস 6। তাহলে এখানে কত ছিল না প্রদত্ত অঙ্কটিতে এক্স বর্জিত পদ ছিল মাইনাস 6, তাহলে এখানে এই যে তিনটে, এই তিনটেকে বলা হয় রাশিমালাটির শূন্য। এরপর দ্বিতীয় অঙ্কে কী আছে এক্সের কিউব মাইনাস 19x মাইনাস 30, এটি মডেল 15-6 একে আছে। 30কে আমরা যদি উৎপাদকে ভাঙি এখান থেকে আমরা কি পাবো 1 পাবো, 2 পাবো, আর 3 পাবো, আর পাবো 5 পাবো। এবার দেখো এখানে যদি এক্সের মান 1 বসাই তাহলে এখানে হবে 1, এখানে হবে 19, আর এখানে হবে 30, কোনো মতে শূন্য হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু আমরা যদি এক্সের মান 2 বসাই এখানে 8, এখানে 38, এখানে 30, তাহলে শূন্য হওয়ার সম্ভাবনা আছে। তাই এক্স ইজিক্যাল টু -2 যদি বসাই তাহলে দেখো এক্সের কিউব তার কত হবে -8, এবার এখানে এক্সের মান -2 বসালে +38, আর এখানে যদি আমরা -30, তাহলে দেখো 0 হচ্ছে, তাহলে এক্স প্লাস 2 হবে একটি উৎপাদক। আমি এই অঙ্কটি আরেকটা নতুন টাইপে করাচ্ছি যাতে তোমাদের যে পদ্ধতি ভালো লাগবে সেই পদ্ধতিতে করতে পারো। তাহলে দেখো এক্স প্লাস 2 দিয়ে আমরা কি করব না এক্সের কিউব -19x -30 একে ভাগ করব। তাহলে এখানে দেখো এক্সের কিউব আছে আর এখানে এক্স আছে, তাহলে ভাগফলে কী হবে এক্স স্কোয়ার, তাহলে হচ্ছে এক্সের কিউব প্লাস 2x স্কোয়ার। এবার দেখো চিহ্ন বদলে দিলাম, বিয়োগ করবো যেহেতু, তাহলে এখানে কি থাকবে -2x স্কোয়ার -19x। এবার -2x স্কোয়ার এখানে x আছে, তাহলে এখানে হবে -2x। তাহলে -2x যখন হচ্ছে আর -2x দিয়ে গুণ করলে কী হবে না -2x স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাসে -4x। এবার চিহ্ন বদলে যাবে প্লাস প্লাস, তাহলে কি থাকবে -15x। তাহলে -15x যেহেতু এখানে -30, এবারে 15x এখানে x আছে তাহলে -15, তাহলে কী হবে -15x -30, তাহলে চিহ্ন বদলে যাবে। এবার আমরা কি করব উৎপাদক বিশ্লেষণের দ্বিতীয় ধাপে এসে আমরা প্রতিটা দ্বিতীয় ভাগফলের দ্বিতীয় স্টেপগুলো আমরা ভাগ অঙ্কের নেব। তাহলে কী নেব এক্সের কিউব প্লাস 2x স্কোয়ার -2x স্কোয়ার -4x। এবারে থার্ড স্টেপে দ্বিতীয় স্টেপে কী আছে -15x -30। এবার এই স্টেপে দেখো ভাগফলে কী ছিল না এক্স স্কোয়ার এবং ভাজকে কী আছে এক্স প্লাস 2। দ্বিতীয় ভাগফলে দ্বিতীয় পদ কী আছে
2x ইন্টু এক্স প্লাস 2। তৃতীয় পদ কী আছে? -15 ইন্টু এক্স প্লাস 2 সমান কী হলো? এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15। এবার দেখো দ্বিতীয় অংশটা মিডিল টার্ম ফ্যাক্টর হয়ে যাবে। মিডিল টার্ম ফ্যাক্টর কী হবে তাহলে? এখানে দেখো 15কে ভাঙলে 5 3 হবে, আর 5 থেকে 3 বাদ গেলে 2 হবে। এবার যেহেতু মধ্যপদে মাইনাস আছে, তাহলে আমরা 5 এই সংখ্যাটিকে ঋণাত্মক চিহ্নযুক্ত নেব এবং 3 সংখ্যাটিকে ধনাত্মক চিহ্ন, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3x মাইনাস 15 সমান কী হলো? না এক্স প্লাস 2 সেকেন্ড ব্র্যাকেট এক্স কমন গেল, এক্স মাইনাস 5 প্লাস 3x মাইনাস 5 ইজিক্যাল টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 3। এক্ষেত্রেও দেখো এখানে আছে কত? 2, এখানে আছে 3, 3 দুগুণে 6, আর এখানে -5, তাহলে -30 দেখতে পেয়েছো?